এটাই দাবি, উতলুবনি তাজিদনি। হাদিস এটাই বলে, উতলুবনি, সারাদিন কি তালাশ করস? আমাকে তালাশ কর, আমাকে। আল্লাহ বলতেছে আমাকে তালাশ কর। দুনিয়া কত মানুষই তো পাইতে পাইতে হারায় ফেললো, পাইতে পেতে পাইতে পেতে। হ্যাঁ, সব জায়গায় ফিট, শুধু বাইবেলতে যে ফেল হয়ে গেল। ঠিক না? যুবকরা বুঝবো, শিক্ষিতরা, সব জায়গায় ফিট, খালি বাইবাতে যায় আনফিট। বাকি সব জায়গায় ভাবতেছিল হয়ে গেছে, সব জায়গায় ওকে, কিন্তু শুধু বাইবাটা রয়ে গেছে, এটা হইলেই ঠিক। এটাকে যুবকরা তেমন গুরুত্ব দেয় না। ঠিক না? লম্বায় টিকছি, স্বাস্থ্যে টিকছি, সব দিক দিয়ে তো টিকে গেলাম, পরীক্ষায় টিকছি। সত্য এটাই। দুনিয়ায় মানুষ পাইতে পাইতে হারায় ফেলে। কি পাইতে পাইতে? এরকম হাজারো প্রমাণ আছে। কিন্তু আল্লাহ বলে আমাকে তালাশ কর, পাবি পাবি, কোনদিন হারাবি না। পাবি পাবি, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ কর, পাবি পাবি, আমাকে তালাশ কর। এই জন্য হুকুম দিছে উতলুবনি। দুনিয়া কি তালাশ করস? আমাকে তালাশ কর, পাবি পাবি। আল্লাহ পাইলে কি হবে? ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব, সব তোমাকে দিয়া দিব, সব তোমাকে দিয়া দিব। জমিনও তোমাকে দিব, আকাশও তোমাকে দিব, পাহাড়ও তোমাকে দিব, পর্বতও তোমাকে দিব, নদীও তোমাকে দিব, নালাও তোমাকে দিব, সমুদ্র তোমাকে দিব, মহাসমুদ্র তোমাকে দিব। সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব, গোলাম। সব সৃষ্টি তোমার গোলাম। তখন তোমার ইচ্ছা হবে, তুমি ব্যবহার করবে না না করবে, এটা তোমার ইচ্ছা। এই কথা সাহাবায়ে কেরাম বুঝছিলেন। এই জন্য ওনাদের নিশাই ছিলেন, আল্লাহ পাওয়া ছিল ওনাদের নিশা, আর কোন নিশা ছিল না। আল্লাহ পাওয়া ওনাদের নিশা ছিল, আর ওনাদের ভিতরে ইয়াকিন ছিল আল্লাহ পাইলে সব পাবো। আরে যদি আল্লাহই না পাইলো, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে কি করে সুরমা পাড়ল? বলো কেউ দুনিয়া যে সুরমা জায়নামাজকে ভিজাইছে? ভিজাইতে পারে না। সুরমা জায়নামাজকে ভিজাইতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা জায়নামাজে বৈশা বাইতে বাইতে ওই পারে যান না, সুরমা নদী ওই পারে লাগাইয়া দিছে। আমি তো এই যুগের কাহিনী বলতেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তো অল্প কয়েকদিন আগের লোক, সাহাবাদের জমানার কথা বলতেছিলাম। তো মনের ভিতরে গাথি যে চলে যাব, কিন্তু আল্লাহকে রাজি করা যেতে হবে, খুশি করা যেতে হবে। আবার এটাও সত্য, যতদিন এইখানে থাকবো, যদি জিন্দেগির মজা চাই, মজা, আমাদের এই ছোট জীবনটার একটা স্বাদ আছে, স্বাদ। যদি স্বাদ পাইতে চাই, তাইলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন না। আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও স্বাদ পাবে না, আল্লাহ পাওয়া ব্যতীত ওইখানেও মজা পাবে না। জান্নাত বড় মজার জায়গা, মজা কি
মজার জায়গা। জান্নাত তো আমাদের সামনে নাই, আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না, খুব রিয়ার আলোচনা হয় জান্নাত। আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, যে জান্নাত কি জিনিস। জান্নাত বড় মজার জায়গা। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে। কয়টা? কয়টা? চারটা চিন্তা সাথে সাথে দূর করে দিবে ফেরেশতা। ঢুকার সাথে সাথেই ফেরেশতা বলবে, নেয়ামত দেখা হয়তো চিন্তা আসতে পারে যে যদি মউত আসলো তাইলে এই নেয়ামত তো শেষ। তো ফেরেশতার সাথে সাথে ঘোষণা দিবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবা, মউত কিন্তু এইখানে কোনোদিন আসবে না। এই বাউন্ডারিতে মউত আসা নিষেধ। দ্বিতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যদি যোগ বুড়া হয়ে গেলাম তাইলেও তো শেষ, ঠিক না? কি? তো দ্বিতীয় ফেরেশতা বলবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। স্বাদ আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। কেননা দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টিও তিতা লাগতো। জ্বর আসলে মিষ্টি তিতা লাগে না? তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, যদি নেয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ, ঠিক না? খাইতে খাইতে বলে রাজার গোলাও শেষ হয়। তো চতুর্থ চিন্তা দূর করবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। তারপরে আবার তিনটা বইলা আল্লাহ মজাকে, ফুর্তিকে, স্বাদকে ওই জায়গায় নিয়ে যাবে যার পরে কোনো স্তর নেই। আরো তিনটা বলবে, আরো তিনটা। আল্লাহ বলবে, মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তোমরা চাইলে হইতো না। আমি চাইলেই কি আল্লাহ চাইলেই তো হয় না? আমরা চাইলে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলল তাইলে হইল, ঠিক না? কিন্তু আমরা চাইলেই হয় না। কে চাইলে হয়? হ্যাঁ, আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম, তোমরাই চাবে। মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তা মিলবে। যা চাবে, আমি আর চাবো না, আমার চাওয়া শেষ। আজ থেকে তোমাদের চাওয়া শুরু, যা চাবে তা মিলবে। সারা জীবন চাইতে থাকবে, দিতে থাকবে, মিলতে থাকবে। আবার আরেকটা বলবে, তালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমাদের। চোখে যেটা ভালো লাগবে ওটা, ওটা কি তোমার। চোখে যেটা ভালো লাগবে, চোখে যেটা ভালো লাগবে। যুবক আছে কিছু, এই জন্য বলতেছি, সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। পিছনেরটি বুঝছেনি, আল্লাহ জানে।
দিয়ে চুপ হয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। আরে পিছনের যুবকরা বুঝছো, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা জুতা, আবার গালিও দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটু মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দিব, আশ্চর্যান্বিত করে দিব, তোমাকে অবাক করে দিব, তোমাকে তাক লাগায় দিব, তোমার চক্ষু কপালে উঠায় দিব, মৌত থাকলে তুমি মরে যেতা। একটা শোনাই, শোনাবো? এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে ফেরেশতাকে, এটা তো আমার সামনে ঝুলতেছে আমার কাছে, আল্লাহ এটা কি পাঠাইল? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, কাইটা দেখ না, কাট কাট। তো কাটবে, কাটতে দেরি, যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না। সমস্ত ফলের রং ওটার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিবে, দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের ঘ্রাণ এটার থেকে আসতেছে। ফেরেশতা বলবে জিহ্বায় লাগা, তো জিহ্বায় যখন লাগাবে তো